ফর্সা ও কালো বোনের জাদুর মেকআপ। কুসুমপুর নামের এক গ্রামে উষসী আর রাতুল নামের এক দম্পতি বাস করত। উষসী আর রাতুলের কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। ওরা মেয়েটার নাম রাখলো ফুলি। ফুলি দেখতে অনেক সুন্দর ছিল। আর এভাবেই কয়েক বছর কেটে গেল। উষসী এরপর আবারও গর্ভবতী হলো। উষসীর স্বামী এবারও অনেক বেশি উৎসাহী ছিল যে এবারও হয়তো তাদের কোল আলো করে ফুটফুটে কোনো কন্যা সন্তান কিংবা রাজপুত্রের মতো কোনো ছেলে সন্তানের জন্ম নেবে। কিন্তু আকাশে থাকা রানী পরীর অন্য একটা পরিকল্পনা ছিল। রানী পরী অন্য পরীদের ডেকে বলেন, শোনো তোমরা, আমি অনেকদিন ধরে এই পরিবারটাকে দেখছি। ওরা অনেক হাসি খুশি থাকে, মানুষের সঙ্গেও ভালো আচরণ করে। কিন্তু এবার একটা পরীক্ষা করার পালা। আমি দেখতে চাই ওরা কি আসলেই ভালো মানুষ কিনা, নাকি ওপরে উপরে মানুষের সঙ্গে ভালো আচরণ করে। তাই এবার ওদের যে সন্তানটা হবে সেটা যেন কুচকুচে কালো হয় দেখতে। ওরা ওদের সন্তানকে কালো হওয়া সত্ত্বেও ভালোবাসে নাকি অবহেলা করে, সেটাই হচ্ছে ওদের পরীক্ষা। যেই ভাবা সেই কাজ। পরীদের আশীর্বাদে উষসীর কোল আলো করে কোনো ফুটফুটে কন্যা সন্তান কিংবা অনেক সুন্দর রাজপুত্রের মতো ছেলে সন্তান নয়, হলো একটা কুচকুচে কালো মেয়ে, যেটা দেখে উষসীর স্বামী ভীষণ রেগে গেল। এইসব কি হয়েছে? তোমার কোল আলো করে এমন একটা কালো বিচ্ছিরি দেখতে মেয়ে কি করে জন্ম নিল? এই মেয়ে কার? এ তো আমার মেয়ে কিছুতেই হতে পারে না। আমার মেয়ের তো অনেক ফুটফুটে সুন্দর হওয়ার কথা, আমার বড় মেয়ে ফুলির মতো। না না, এই মেয়ে আমার কিছুতেই হতে পারে না। এই মেয়েকে তুমি ফেলে দিয়ে এসো। তুমি এসব কি বলছো? ও আমাদের সন্তান। গায়ের রং কালো কিংবা ফর্সা হোক, এতে তো কোনো যায় আসে না। ও আমাদের সন্তান, এটাই ওর পরিচয়। আমি ওকে কোনোভাবেই কোথাও ফেলে আসবো না। ওকে আমি নিজের সন্তান, আমার আমার বুকের ধন। আমি ওকে কোথাও কেন ফেলবো? তুমি এসব বলো না। আমি ওর গায়ের কালো রং নিয়ে একটুও চিন্তিত নই। আমি ওর মা। আমি ওর নাম রাখলাম সুন্দরী। হাহ, তুমি পারো বটে, এমন কালো কুৎসিত মেয়ের নাম রাখছো সুন্দরী। তুমি আমার সামনে ওকে কখনোই আনবে না। আমি আমার বড় মেয়েকে নিয়েই অনেক ভালো থাকবো। এভাবেই দিন যাচ্ছিল। সুন্দরী ওর মায়ের আদরেই বড় হচ্ছিল। কিন্তু সুন্দরীকে ওর বড় বোন ফুলি কিংবা বাবা কখনোই কোনো আদর করতো না, এমনকি কাছেও ডাকতো না। ওর সামনে দিয়ে হেঁটে গেলেও ওর দিকে ফিরেও তাকাতো না। সুন্দরীর এই সব কিছু অনেক খারাপ লাগতো। কিন্তু ওর মা ওকে সব সময় বোঝাতো যে একদিন ওর বাবা কিংবা বোন ওর মনের সৌন্দর্য ঠিক বুঝতে পারবে। এভাবেই দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। একদিন সুন্দরী যখন বাড়ি ফিরছিল স্কুল থেকে, তখনও দেখতে পায় একটা ময়ূর অনেক বেশি আহত হয়ে পড়ে আছে। সুন্দরীর ভারী মায়া হলো। ও ময়ূরটাকে বাড়িতে নিয়ে এলো আর বেশ কিছুদিন ধরে ময়ূরটার সেবা যত্ন করে ময়ূরটাকে একদম সুস্থ করে তুললো। তখনই সেই ময়ূরটা কথা বলতে শুরু করলো। সুন্দরী, তুমি আমার অনেক সেবা যত্ন করেছো। তোমার সেবা যত্নে আমি একদম সুস্থ হয়ে গেছি। তাই তো আমি তোমাকে পুরস্কার দিতে চাই। তুমি তো অনেক সুন্দর মনের। তোমার চেহারাও সুন্দর হওয়া উচিত। এই নাও, এটা জাদুর মেকআপ। এটা মুখে লাগালে তুমি একদম সুন্দর হয়ে যাবে। তবে শর্ত একটাই, পূর্ণিমার রাত ছাড়া তুমি যদি ঘর থেকে বের হও কোনো অমাবস্যার রাতে, তাহলে তোমার গায়ের রং আবারও কালো হয়ে যাবে। এই বলে ময়ূর সেখান থেকে চলে গেল। তারপর সুন্দরী সেই মেকআপ লাগাতে অনেক বেশি সুন্দর হয়ে গেল। আর এই সব কিছু যখন ফুলি দেখলো, তখন ফুলিও বলল, আমাকেও একটু মেকআপ দে, তোর এই জাদুর মেকআপ আমিও লাগাই, তাহলে আমিও আরো সুন্দর হয়ে যাব। ফুলি তখন সুন্দরীর মেকআপটা মুখে লাগালো আর ফুলি আরো সুন্দর হয়ে গেল। কিন্তু তখনই হঠাৎ করে ফুলি আর সুন্দরীর বাবার হার্ট অ্যাটাক হলো। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। না না বাবা, আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলে আমি কালো হয়ে যাব। আমি তো মেকআপ লাগিয়েছি, আমি যেতে পারবো না। ফুলি এই বলে সেখান থেকে চলে গেল। কিন্তু সুন্দরী দ্রুত বেরিয়ে এলো আর ওর বাবাকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে গেল। যেহেতু অমাবস্যার রাত ছিল, সুন্দরীর গায়ের রং আবারও কুচকুচে কালো হয়ে গেল। সুন্দরীর বাবা মা যখন এটা দেখলো, তখন তারা অবাক হয়ে গেল। সুন্দরীর বাবাও নিজের ভুল বুঝতে পারলো। আমাকে ক্ষমা করে দিস মা। তুই তো নিজের গায়ের রং অনেক সুন্দর হিসেবে ফিরে পেয়েও
তারপরও তুই আমাকে এভাবে বাঁচানোর জন্য হাসপাতালে দৌড়ে চলে এলি, আর যেই মেয়েকে আমি এতদিন এত ভালোবেসেছি সে আমার দিকে ফিরেও তাকালো না। আমি বুঝতে পেরেছি তোর মনের সৌন্দর্য আসল সৌন্দর্য। এতটুকু বলা মাত্রই সুন্দরী ওর গায়ের রং আবারও থপথপে ফর্সা আর অনেক সুন্দর হিসেবে ফিরে পেল। এটা দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। তখন সুন্দরী বলল, বাবা, তুমি আমাকে নিজের সন্তান বলে মেনে নিয়েছো বলে আমার ভাগ্য আবারও বদলে গেছে। তুমি এভাবে আমাকে সারা জীবন ভালোবেসো। এরপর ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।